শুরু হতে চলেছে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এবারে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম কম্পিটিশন বিভাগে মনোনীত হয়েছে একটি মাত্র বাংলা ছবি, 9 মাস 9 দিন এবং অন্তহীন। আমার সঙ্গে আজকে স্টুডিওতে হাজির রয়েছেন এই ছবির 3 জন কুশীলব। সবার আগে আমি সৌম্যদীপের কাছেই যাব। এরকম একটা ভাবনা, 9 মাস 9 দিন এবং অন্তহীন, যা বিষয় এটার, এই ভাবনাটা কোত্থেকে এলো? আচ্ছা, এই ভাবনাটা কোত্থেকে এলো সেটা মানে বলছি। তার আগে এটা বলি যে ছবিটা কী নিয়ে। ছবিটা ফ্যান্টম প্রেগনেন্সি নিয়ে। হোয়াট ইট ফ্যান্টম প্রেগনেন্সি, এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। হ্যাঁ, রোগ বলছি না, ডিসঅর্ডারই বলছি। ভাবনা চিন্তা থেকে আসে। তো বাকিটা ছবিতে দেখতে পাবেন। আর এই ভাবনাটা ঠিক আমার আসেনি, এটা কুকুরের হয় আমি জানতাম। মানুষেরও যে হয় সেটা আমাকে একজন গাইনোকোলজিস্ট বলে। ইভেনচুয়ালি সেই গাইনোকোলজিস্ট হচ্ছে আমাদের যে প্রডিউসার, তার মেয়ে। ঠিক আছে, তো তার কাছ থেকেই প্রথম শুনি। তো তারপর প্রডিউসার তো এটা নিয়ে ইন্টারেস্টেড হন ছবি করতে। তো তারপর ফাইনালি ছবিটা করতে, মানে আমরা সবাই মিলে করি আর কি ছবিটা। তো এই হচ্ছে ব্যাপার। মানে এটা সম্পর্কে আমার সম্যক একটা ধারণা ছিল, কিন্তু মানুষের হলে কী কী হয় সেটা আমি ছবিটা করবো ঠিক করার পর জানতে পেরেছি যে কী কী হয়। আগে যে খুব বিশাল জানতাম এরম নয়। মানে একজন মহিলা, সে যদি বারবার কনসিভ করে বা করতে না পারে আর কি, নষ্ট বাচ্চা হয় বা বাচ্চা হয় না, তখন তার সাইকোলজিক্যাল একটা এফেক্ট তৈরি হয় হরমোনাল ডিসচার্জের কারণে। যেটা হয় সেটা হচ্ছে যে মহিলাটা ভাবে সে প্রেগনেন্ট, সে আসলে প্রেগনেন্ট হয় না। তো সেটা পারিপার্শ্বিক চাপে বিভিন্ন কারণে, তো তার সাইকোলজিক্যালি ভাবনার মধ্যে তার সন্তানটা তৈরি হয় এবং তার শরীরে সেই ফলাফলগুলো দেখা যায়, যেটা খানিকটা অদ্ভুত আর কি। যে সেটা হচ্ছে যে পিরিয়ডস বন্ধ হয়ে যায়, হ্যাঁ, বাচ্চা ডেভেলপ হতে যেমনভাবে পেট বাড়তে থাকে মহিলাদের তেমনভাবে বাড়ে। এমনকি মানে 8 মাস 9 মাস এবং সেই সময়টা ধরে তারা অপেক্ষা করে, কারণ গ্রামের দিকে তো অত ডাক্তারের সুবিধে নেই। তো সেই কারণে তারপরেই 9 মাসের বিশ্বাসটা জাস্ট একটা দিন বা রাত্রিরে দাইমা এসে যখন চাপ দেয়, তখন ওটা বেরিয়ে যায় এবং হাওয়া ছাড়া কিছু থাকে না। হ্যাঁ, সো এই এবং ব্রেস্টে মিল্কও চলে আসে এটার ফলে। এর গোড়াটাই সাইকোলজিক্যাল, হ্যাঁ, হরমোনাল এবং সাইকোলজিক্যাল। তো এইটার পর এই বিশ্বাসটা নিয়ে সেই মহিলাটার কী হয়, সেই ডিলেমাটা নিয়ে হচ্ছে ছবিটা, বিষয়বস্তুটা এটাই। তো যেটা করছে হচ্ছে শ্রেয়া। হ্যাঁ, এবার শ্রেয়ার কাছেই যাব। এরকম একটা চরিত্র, মানে এই ধরনের গল্প, এই ধরনের ভাবনা আমরা কিন্তু সচরাচর দেখতে পাই না। হ্যাঁ, দেখতে পাই না বললেই চলে। তো এরকম একটা চরিত্রে অভিনয় করা এবং হচ্ছে নিজেকে প্রস্তুত করা, বা কি ছিল সেই জার্নিটা, একটু জানবো তোমার কাছে। আমাদের হ্যাঁ আমাদের বেসিক্যালি যে গল্পের লাইক টপিক এবং তার যে স্টোরি, এইটা আমি শুনেছিলাম এবং আমি আরেকটা শ্যুট থেকে ডিরেক্টলি এই শ্যুটে গেছি। প্রায় ডিরেক্টলি বলা যায়, মানে 2 দিন গ্যাপ ছিল। তো ওখানে গিয়ে দ্য সিনস ওয়ার রিটেন ইন আ ভেরি নাইস ওয়ে। ভিজুয়ালি আমি যেগুলো ভাবছিলাম সেইগুলো সৌম্যদার সাথে যতটা কথা হয়েছে, খুবই অদ্ভুত দেখতে লাগবে এরকম মনে হচ্ছিল। কিন্তু আমাদের না কোনো স্ক্রিপ্ট, লাইক দেয়ার ওয়ার নো ডায়ালগস ইন আওয়ার স্ক্রিপ্ট। সো সেই গল্পটার ফ্লোটাতেই আমরা অদ্ভুত, মানে উই ওয়ার অ্যাকচুয়ালি মেসমারাইজ যে এইরকম এত কিছু হচ্ছে একটা গল্পের মধ্যে, এত কিছু হচ্ছে, এত কিছু ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা গিয়ে আমরা স্ক্রিপ্ট ওখানে স্ক্রিপ্ট নয়, রাদার ডায়ালগস আমরা ওখানে ডেভেলপ করেছি, সিচুয়েশনে কি হতে পারে। সো মানে আমরা অ্যাজ ইন সৌম্যদা আর যার কথা বলা হচ্ছে, যিনি প্রডিউসার মেয়ে, সো শি ওয়াজ দেয়ার অ্যাট দ্য সেট অ্যান্ড শি হেল্পড লাইক এনিথিং, বিকজ শি নোজ দ্য নিটিগ্রিটিজ অফ ইট। তো অবভিয়াসলি আমি খুবই অবাক হয়েছি অনেক কিছু জিনিসে যেগুলো হতে পারে, কারণ আমি তখনই প্রশ্ন করছি যে আচ্ছা এটা হয়, আচ্ছা এরম ভাবে, ওকে ওকে, আমি তো শুনে অবাকই হয়ে গেলাম। হ্যাঁ 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 হ্যাঁ। তো খুবই, মানে it was very strange to be a part of this character. Yeah. শাগনিকদা বলে Sure. না, জার্নি বলতে এইখানে ছবিতে আমি ওর হাজব্যান্ডের ভূমিকায় থাকি আর কি। সো যেহেতু ওর ডিলেমাটা নিয়ে গোটা ছবিটা, সো যেহেতু আর হাজব্যান্ডের রোল প্লে করছি, তো সেখানে অটোমেটিক্যালি ডিলেমার একটা প্রভাব তো তার ওপরেও পড়ে। তো তার একটা ব্যক্তিগত জার্নি আছে, তো সেখানে এবং প্রফেশনালি এই লোকটা নৌকো চালায়, এবং তো সেখানে দাঁড়িয়ে আমার চরিত্রটাকে নৌকো চালানো শিখতে হয়েছে। হ্যাঁ, তো এবং জাল ফেলা শিখতে হয়েছে। তো এই চরিত্রটাকে মানে এবং লোকাল ডায়ালেক্ট শিখতে হয়েছে, যেটা আগেন আমাদের ওখানকার একটা পার্টিকুলার ডায়ালেক্ট ছিল কুচবিহারের। সো সেই ডায়ালেক্টেই কথা বলার চেষ্টা করেছি।
ওভারঅল এটা আমার আর শ্রেয়ার প্রথম কাজ, সেটা নিয়েও গল্প আছে একটা। সেটা আমাদের প্রথম কাজটা হওয়ার কথা ছিল অনেক বছর আগে, সেটা হয়ে ওঠেনি। হতে হতে এবারেও যখন প্রথম সৌম্যর সঙ্গে প্রথম মিটিংয়ে আমরা গেলাম এবং আমি ঢুকছি ও বেরোচ্ছে, তো আমি তখন মনে হলো কাজটা বোধহয় এবার হবে না, কারণ এটা আমাদের একটা অদ্ভুত জোট আছে, হয় না সামহাও যে এটা হবে, তো হ্যাঁ হবে। 3বার এরকম হয়েছে এর আগে। সো ফাইনালি এইখানে আমরা যখন কুচবিহারে গেলাম, তারপরে প্রথম 2 দিন ওর শট হচ্ছে না, কিছুতেই ওর ফ্লোরে এসে হচ্ছে না, সামহাও ম্যানেজ হচ্ছে না। ফাইনালি যখন আমরা একসাথে প্রথম শটটা দিলাম, দেন উই রিয়েলাইজ দ্যাট বোধ হয় এবারে হবে। আমি কুচবিহার ওভাবে নাম করে দেখাইনি, কিন্তু ওটা নর্থ বেঙ্গলের দিকের একটা গ্রাম, এভাবে ধরে নিলে ভালো হয়, কারণ ওখানে একটা নদী রয়েছে, সেটাকে মানে আমরা যেটা শ্যুট করেছি তোরসা এবং মরা তোরসা এটাকে নিয়ে, তো সেই নদীটারও কোনো নাম যে খুব ডিরেক্ট দেওয়া আছে এরকম নয়, তো মানে পশ্চিমবঙ্গের একটা গ্রাম আর কি, যেটা শহর থেকে অনেক দূরে, মানে যেখানে চাইলেই ডাক্তার ইউএসজি এটা করা যায় না আর কি, তো সেই রকম একটা গ্রাম, মানে যেখানে বিশ্বাস করে ডাক্তারের কাছে গেলে আমার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, তো সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো সেরকম একটা জায়গা। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম কম্পিটিশন বিভাগে একমাত্র বাংলা ছবি, তাই তো? তো এটা কতটা চ্যালেঞ্জিং, মানে চ্যালেঞ্জ মানে হিসেবে নিচ্ছ, আরও অন্যান্য ছবিও রয়েছে, সেটা কতটা? আচ্ছা, না খুব একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি মানে এরম নয়, ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে চেয়েছিলাম বাংলা মানে বেঙ্গলি প্যানোরামা যেটা হয় সেখানে দেওয়ার জন্যে, কারণ আমি খুব একটা মানে কোথায় কম্পিট করবে এটা ভেবে ছবিটা বানাইনি, ছবিটা বানিয়েছি জাস্ট শেষ হয়েছে, তারপরেই গোয়া ছিল আর এটার ডেট ছিল, বাকি বিদেশ বাদ দিয়ে তো দিয়েছিলাম। তো এদের তরফ থেকে কিফের তরফ থেকে জানানো হয় যে আপনার ছবিটা আমরা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সেকশনে কম্পিটিশনে রাখছি, তো সেটা হ্যাঁ ভালো লাগার একটা জায়গা, কম্পিটিশনটা বেড়ে গেছে, এখন দেখা যাক কী হয়, হোপ ফর দ্য বেস্ট। শুটিং কদিনে শেষ? শুটিং এই রে, আচ্ছা শুটিং হয়েছে বোধহয় গোটা 22-24 দিন মতো সব মিলিয়ে। হ্যাঁ, আর গোটা জিনিসটা কতদিন ধরে শুরু হয়েছে, ঠিক আগের বছর নভেম্বরে আমরা মিটিং করি ফার্স্ট, তারপর আমি রেকি করতে যাই, তারপর ডিসেম্বর আর জানুয়ারিতে আমরা শুটিং শুরু করি, আর এবছর 20 নভেম্বর তোমার 1 বছরের হলো এবং ছবিটা শেষ হলো, আমি কলকাতায় গিয়ে হার্ড ডিস্ক জমা দিলাম কিফে। কেক কাটিং কবে হবে তাহলে? কেক কাটিং, জন্মদিন হয়ে গেছে তো? কেক কাটিং আমি বিশ্বাসই করি না, কেক কাটিং যাই হোক আর কি। না, জোকস অ্যাপার্ট, সেটাই বলছি। আর শ্রেয়া তো দেখো সেদিক থেকে শ্রেয়া একদম প্রতিষ্ঠিত অভিনেত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে। শ্রেয়া ভুরু কুচকে তাকাচ্ছে আমার দিকে, কিন্তু না, শ্রেয়া কিন্তু একটু আগে আমার সাথে সবার কথা হচ্ছিল, হ্যাঁ শ্রেয়া আসবে আমাদের স্টুডিওতে এটাই ভারতের, আর বেশ একটা ইন্টারেস্ট জন্ম নিয়েছে। এইটা কতটা শ্রেয়াকে এফেক্ট করে, মানে কিরকম লাগে? Right. এবার I do not believe that people watch my work. When people have said that they watch my work, I want to know from them what they have felt like. I want people to watch my work. I want to work more. I want to work like in different characters. এইটুকুই মানে। আর আমার বেসিক্যালি একটা অদ্ভুত জিনিস যে আমি একটা সিরিয়াল করেছিলাম, সেই সিরিয়ালটা করার পর আমি দেখে কলকাতায় তার আগে রাস্তায় হয়তো 5-6 জন দেখে চিনতে পেরেছে। সিরিয়ালটা করার পর ওটা তো অনেক বড়, হ্যাঁ অনেক বড় স্কেলে হয়ে যায়, সেইটা দেখে আমার খুব অবাক লাগলো যে, এবং আমি দেখেছি আমি কোথায় একটা বসে খাচ্ছিলাম, একজন ভদ্রলোক এলেন, এসে বললেন যে শোনো একদম নিচের ওই তোমার যে মামা বলে যাকে ডাকো ও কিন্তু আসল শয়তান, এটা কিন্তু বলে গেল। সো আই রিয়ালাইজড হোয়াট পিপল ফেল্ট, এবং এইগুলো আমার কাছে খুব মজার। মানে আমি আলাদা করে এটা যে যে কারণে আমি তখন ভুরু কুচকে তাকাচ্ছিলাম, ইট ইজ বিকজ আই ডু নট বিলিভ, অ্যাবসলিউটলি আই ডু নট বিলিভ দ্যাট I have done works, I know that, I acknowledge them, and there are times I also acknowledge in scenes where I think I have done a bit well, kintu I cannot understand or acknowledge the fact যে okay there is something এটা আমি সত্যি মানে আমি বুঝতে পারিনি। But I'm really happy with all the love that I get, which is nice. এরকম ধরনের ছবি বানানোর ক্ষেত্রে এই যে একদম বিষয় বৈচিত্র্যে যেটাতে অভিনবত্ব রয়েছে, এগুলো কতটা প্রযোজকের সঙ্গ পেতে, কতটা বেগ পেতে হয়, পেয়েছো? কেননা এর আগেও এটা যদিও তোমার ফার্স্ট ফিচার ফিল্ম, হ্যাঁ, তবু মানে এই ধরনের গল্প নিয়ে মানে কোনো প্রযোজকের কাছে গিয়ে কীরকম? আচ্ছা, প্রযোজক কখনোই খুশি হয় না, তার প্রথম কারণ হচ্ছে যে হ্যাঁ আমার অ্যাপিয়ারেন্সের প্রথমে না বলতে পারে না, সেটা যে কোনো কারণেই হোক।
হ্যাঁ দেখবো হয়, সেটা সাবজেক্ট নয়। প্রথমে জানতে হয় যে ছবিটা কী নিয়ে, এটা জানতে চায় না, প্রথমে জানতে হয় কে আছে ছবিটাতে। আচ্ছা, হ্যাঁ, এটা একদম আমি জেনারেল বলছি, কে আছে। এরপর নাম করা যে নামগুলো আমরা সবাই জানি, করছি না ভদ্রতার কারণে, সেই নামগুলো যদি না থাকে তখন প্রডিউসার হালকা আচ্ছা দেখছি, এই দেখছিটার কোনোদিন দেখা হয় না। এবং আমি এখন লাস্ট, তুমি তো জানো, মানে 2018-তে আমার কিফে দেখানো হয়েছিল, একটা আমেরিকান সংস্থা থেকে করেছিল। এবার বিদেশের লোকজন, তাদের কাছে তো নাম করা অনাম করা নয়, যে ছবিটা ছবি হয়ে যাওয়া। তো আমি দেখেছি বিদেশ থেকে টাকা, মানে এই সব ধরনের ইন্ডিপেন্ডেন্ট কাজের জন্য সুবিধে, হ্যাঁ অনেস্টলি এটা একটা ব্যাপার। আর এইখানের প্রডিউসারের কাছে কষ্টকর না, ব্যাপারটা নেই আর কি, জিরো। হ্যাঁ, মানে যদি কেউ পায়, মানে রেগুলার প্রডিউসার যদি কেউ পায়, সে অনেক সৌভাগ্যবান। সেদিন সে লটারির টিকিট কাটলে আর পেয়ে গেলে আশ্চর্য হবে না। হ্যাঁ, তো এটা মানে আমি একদম দায়িত্ব নিয়ে এটা বহু বছর ধরে ঘেঁটে বলছি যে এটা প্রথমেই কে আছে, কী আছে অনেক পরে আসে, সাবজেক্ট ইজ মানে নট নিডেড আর কি, কে আছে। সো আমি জানি না, কিছু নিশ্চয়ই ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনগুলো একটাও কাজ করে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। তারা ক্যালকুলেট করে, এবং সেই ক্যালকুলেটার আমি জানি না কোথায় পাওয়া যায়, আমার কাছে নেই। হ্যাঁ, তো যাই হোক, তো প্রডিউসার নেই ইন্ডিপেন্ডেন্ট, এ ছবি ও ছবি, কোনো ছবির জন্যই প্রডিউসার নেই। যে ছবির জন্য আছে কিছু ভূতের গল্প, কিছু রহস্য গল্প, কিছু প্রেমের গল্প, যা ধরো মানে সুচিত্রা সেন, উত্তম কুমারের আমলে করতেন, যা আজকে ক্যাফেতে দাঁড়িয়ে লোকজন করছে। স্মার্টনেস তখন ছিল বাইকে চড়ে গান গেয়ে যাওয়া, আজকে দুজনে মিলে খুব স্মার্টনেস দেখাতে গেলে গাঁজা খায় একসাথে। তার থেকে আমি বেশি কিছু দেখিনি আর কি। কদিন দেখানো হবে? 9 মাস 9 দিন এবং অন্তহীন? কিফে দেখানো হবে হচ্ছে তোমার 7 তারিখ, 9 তারিখ, 11 তারিখ। বাকি ডিটেলস তো সোশ্যাল মিডিয়া প্লাস তোমার এই বুকলেটটা বেরিয়ে গেছে আজকে থেকে, তো লোকে পেয়েই যাবে। 3 দিন দেখানো হচ্ছে, 3টে শো আমরা পেয়েছি, সেটা 3টেই বড় স্ক্রিনে, একটা রাধা, একটা মেনকা, একটা রবীন্দ্র সাধন। কতটা আশা প্রত্যাশা, কি বলবেন নিজের মতো করে, সবার থেকে জানবো। সব ছবি থেকেই তো আশা প্রত্যাশা থাকে, তো আলাদা, হ্যাঁ আলাদাভাবে কিছু নেই, বাট এই ছবিটা খুবই যত্ন করে কষ্ট করে বানানো, প্রচুর মানে মানে কি বলবো, অনেক কিছু পেরিয়ে শুটিং, মানে সে এক গল্প। তো সে শুটিংটা খুবই ডিফিকাল্ট শুটিং ছিল, খুবই অনেক, মানে ছোট করে বলতে গেলে এরকম ঘটনা ঘটেছে, এটা খুব বলবো কি, আচ্ছা খুব ছোট করেই বলি তাহলে। আমরা যে অঞ্চলটায় শ্যুট করছিলাম, সেই অঞ্চলটা এতটাই নোটোরিয়াস যে ওখানকার লোকাল লোকেরা কিছুদিন পরে আমাদেরকে দেখে প্রশ্ন করেছিল, তোমরা ওখানে শুটিং করতে গেলে কি এমন করে, মানে হাউ ডিড ইউ ম্যানেজ টু গো অ্যান্ড কাম ব্যাক অ্যালাইভ। তার কারণ আমাদের এরকম অভিজ্ঞতা হয়েছে যে আমরা রাত্রির 1টার সময় শুটিং করছি, বেশ মহিলা শিল্পীদের নিয়ে, পুরুষ শিল্পী মিক্সড আছে, সবাই মিলে শ্যুট করছি, 6 জন ঢুকে গেল সেটে, এবং ঢুকে তারা আর কি তাদেরই বাড়িঘর দরের মতন ট্রিট করতে শুরু করলো। এবং কিছু চরিত্র ছিল যারা প্রস্টিটিউটের চরিত্র অভিনয় করছিল, তারা তাদেরকে সত্যি সত্যি প্রস্টিটিউট ভেবে ফেলে, এবং একটা অসম্ভব ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়, এবং সেটা এতটাই ভায়োলেন্ট হয়ে যায় একটা সময়ের পরে যে আমাদেরকে গুটিয়ে লিটারালি পালিয়ে যেতে হয়, বিকজ উই আর থ্রেটেন্ড, যে মেরে ফেলে দেবো আর কি টাইপস। আমাদের লোকেশন পাল্টে ফেলতে হয় রাতারাতি, পুরোটা পাল্টে, আমরা যেখানে গ্রামটাকে ফেলেছিলাম, আমাদের পুরো গ্রামটা তো ডিজাইন করা, পুরোটা পাল্টাতে হলো আমাদের ওভারনাইট। এবং সেখানে গিয়েও যে খুব সুখকর ছিল ব্যাপারটা তা নয়, সেখানে বাইক বাহিনী এসে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল যে তোরা তো এদিক দিয়ে যাবি, দেখি কি করে যাস। সো এইরকম প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে আমরা শ্যুট করেছি কষ্ট করে, প্রচুর মানে প্রায় 90-100 জন আর্টিস্ট নিয়ে। সো ইট ওয়াজ কোয়াইট আ টাস্ক। সো সেইখান থেকে দাঁড়িয়ে ফাইনালি ছবিটা যেটা দাঁড়িয়েছে, আই এম কোয়াইট হোপফুল। সো আমরা যখন প্রথমবার ছবিটা দেখেছিলাম, আমরা বুঝতে পারছিলাম না কী দেখবো, বিকজ আমরা এত কিছু করেছি এবং এত কিছু ঘটেছে। সো উই আর নট শিওর যে এন্ড প্রোডাক্টে অ্যাকচুয়ালি দাঁড়ালোটা কী। তো যেদিনকে আমরা 3 জনেই বসে ছবিটা প্রথমবার দেখলাম ফাইনাল কাটটা, দেন মি অ্যান্ড শেয়ার রিয়েলাইজ দ্যাট যাক বাবা, এত কিছুর পরে অ্যাটলিস্ট ছবিটা হয়েছে, যেটা করতে চেয়েছিলাম সেটা হয়েছে। সো দ্যাট ইজ আ স্যাটিসফ্যাকশন। সো দেখা যাক এবার বাকিটা মানুষ বলবে দেখে। একদমই সো ওইটাই, মানে সিচুয়েশনস ওয়ার ভেরি ডায়ার, এবং আমরা শ্যুট করে ফিরে এসে আমরা গল্প মানে বহুবার আমরা একসঙ্গে হয়ে বারবার আলোচনা করেছি। ইট ইজ লাইক আ ব্যাড মেমোরি অ্যাট টাইমস, নাও ইটস ফানি। তখন ভয়ঙ্কর। আর শাগনিকদা যেদিনের কথা বলছি সেদিন আমি ফ্লোরেও ছিলাম না, আমার শ্যুট ছিল না।
তো আমি রোজ আপডেট পেতাম। ওরা ভোরবেলা ফিরতো, ঘরে নক করতো, আসতো, এসে বলতো যে কী হয়েছে গোটা রাতে। এর মানে প্রত্যেক দিন এরকম নানান নানান অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছিল। একদিন আমি এক্সপিরিয়েন্স করেছি বাইকের ওটা যেমন হয়েছে। একদিন আমি শটে থাকতে থাকতে আমি শুনতে পাচ্ছি যে ক্যামেরা ভেঙে দেবো, এই করে দেবো, সেই করে শুনতে পাচ্ছি। শটটা কাট হলো, আমি সমুদ্রের দিকে তাকালাম, সমুদ্র হাসলো, বললো চলো গোটাতে হবে আজকেই। তো ওরমভাবেই আমরা করেছি। কিন্তু অ্যাগেন শাগনিকদা যেটা বললো অলরেডি, আমাদের মানে কোনোই আইডিয়া ছিল না যে কি দেখব, কি কোন শট আছে, কি করেছি, অর্ধেক রাখা গেছে কি না, কি মানে কোথায় কি শ্যুট হয়েছে ভুলে গেছি, ভুলে যাইনি, মানে প্লেস করব কিভাবে বুঝতে পারছি না মাথার মধ্যে। তো তারপর গিয়ে আই ওয়াজ হ্যাপি টু সি হোয়াট আই স। এবং তারপর তখন আমরা যেটা দেখেছি ওটা দেয়ার ওয়াজ নো সাউন্ড ছিল না, মানে ফাইনাল সাউন্ড হয়নি, মিউজিক হয়নি। সেটা দেখে আই ওয়াজ হ্যাপি। নাও আই এম রিয়েলি ওয়েটিং টু সি দিস, মানে অন বিগ স্ক্রিন আই ওয়াজ রিয়েলি ওয়েটিং। সমদা কি বলবো ছবিটা করে কি হয়েছে নাকি প্রত্যাশা? প্রত্যাশা, আচ্ছা। আরেকটা প্রশ্ন আছে আমার, কোনো কি শিশু চরিত্র রয়েছে? কোনো কি না না, হ্যাঁ ও হ্যাঁ, মানে প্রায় ওই মানে সদ্য জন্মানো মানে 3 মাস 6 মাস বয়সের 25 জন শিশু চরিত্র রয়েছে। যে বলছিলাম না হসপিটালের একটা সেট বানাতে হয়েছিল, সেটার জন্যে ওটা খুব অদ্ভুত অভিজ্ঞতা। মানে সেটা শাগনিকদা বাকিরাও হেল্প করেছে, গরম ছিল, সেটা কলকাতার একটা অংশে শ্যুট হয়েছিল একটা স্টুডিওতে। তো সেই 25 জন বাচ্চা, মানে আমি একটা বাচ্চাই কখনো কোলে নিয়ে দেখিনি, সেখানে 25টা ওরকম ছোট ছোট বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, অনেক 25 জন সদ্যজাত বাচ্চা, এবং তাদের মা, তারা ব্রেস্ট মিল্ক খায় তখন, মানে তারা কাঁদছে, হ্যাঁ শাগনিকা গিয়ে আদর করছে, করছে, ঠান্ডা জল দেওয়া হচ্ছে, সেই সব মিলিয়ে মিশিয়ে সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। তো সেটা মজার। আর প্রত্যাশা বলতে দেখো, এখন ছবিটা হয়ে গেছে তো সামহাও রিলিফ লাগছে। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে এখন মনে হচ্ছে মানে হয়ে গেছে, আমি ডান, মানে আমার কাজ হয়ে মিটে গেছে। এখন দর্শকের ভালো লাগলে ভালো লাগবে, খারাপ লাগলে কি লাগবে আমি জানি না, খারাপ লাগলে তখন বলতে পারবো। আমি পরের ছবিটা করার জন্য এখন এক্সাইটেড। এই ছবিটা ডান, আমি ডান উইথ দ্যাট। হ্যাঁ, এই ছবি আমরা পরে ফিচার ফিল্মই করবো, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমাকে একটু সময় দাও। হ্যাঁ ঠিক আছে, আমি পরে কথা বলবো। রাইট, আই এম ডান উইথ দিস ফিল্ম আর কি। হ্যাঁ, মানে এটা আর পারছি না, হয়ে গেছে 1 বছর ডান। থ্যাংক ইউ সো মাচ তিনজনকে। আড্ডা হলো, ছবিটা নিয়ে কথা হলো, আরো অনেক অনেক কথা হলো। অল দ্য বেস্ট, আমরা অপেক্ষায় থাকবো। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।